টিকটক আইডি চিরতরের জন্য কিভাবে ডিলিট করবেন, আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করেন তাহলে খুব সহজেই একটা টিকটক আইডি পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন। সেই প্রসেসটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবে। তো চলুন ভিডিওর মূল কাজ শুরু করা যাক। ভিডিওটির মূল কাজে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই অদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো এইবার চলুন মূল কাজে যাওয়া যাক। সর্বপ্রথম আপনি টিকটক অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর একদম উপরে দেখতে পারবেন 3 ডট আইকন। এই প্রোফাইলে আসার পর 3 ডট আইকনের উপর ক্লিক করে দিবেন। 3 ডট আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে দেখতেই পাচ্ছেন প্রথমেই যে কাজটি করবেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন উপরে অ্যাকাউন্ট বলে একটি অপশন, এই অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দিবেন। এই অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে যদি লক্ষ্য করেন একদম নিচে ডিরেক্টিভ অর ডিলেট অ্যাকাউন্ট, এই ডিরেক্টিভ ডিলেট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যেহেতু আমরা পার্মানেন্টলিভাবে ডিলিট করে দিতে চাচ্ছি, একদম চিরতরের জন্য মুছে যাবে এই টিকটক আইডিটা, সেজন্যই এইখানে ডিরেক্টিভ অর টিকটক অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখতেই পাচ্ছেন প্রথম যে অপশনটা রয়েছে ডিরেক্টিভ অ্যাকাউন্ট, যদি আপনারা এই প্রথম অপশন দিয়ে এই টিকটক অ্যাকাউন্টটি ডিলিট করতে চান তাহলে কিন্তু 30 দিন পুনরায় কিন্তু 30 দিন পরে আবারও লগ ইন করতে পারবেন। এবং এইখানে যে দেখতেই পাচ্ছেন ডিরেক্টিভ অ্যাকাউন্ট পার্মানেন্টলি, এইখানে যদি আপনারা এই ডিলিট করে দেন পার্মানেন্টলিভাবে তাহলে কিন্তু আপনারা এই সেম প্রসেসই কিন্তু পুনরায় আবারও 30 দিনের ভিতরে লগ ইন করতে পারবেন এবং এই 30 দিন পর কিন্তু পার্মানেন্টলিভাবে চিরতরের জন্য মুছে যাবে। সো আপনারা এই দ্বিতীয় অপশনটাতে ক্লিক করে দিবেন ডিলিট অ্যাকাউন্ট পার্মানেন্টলি। এই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম অপশন আপনাদের সামনে শো হবে। সো এখানে কিছুক্ষণ লোড নেবে, লোড নেওয়ার পর সেম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনেও শো হবে। এখান থেকে আপনারা এগুলো পূরণ করেও দিতে পারেন এবং নাও করে দিতে পারেন। সো আপনারা এগুলো পূরণ করাটাই আপনাদের মনের ইচ্ছা মতো এগুলো যে কোনো একটা পূরণ করে দেওয়ার পারবে না। সো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ বলে একটি অপশনে, স্কিপ অপশনের উপর ক্লিক করে দিবেন। স্কিপ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ পুনরায় আবারও লোড নেবে। লোড নেওয়ার পর কিন্তু এখানে আপনাদের সামনে হুবাহু এরকম ইন্টারফেস শো হবে। এখান থেকে যদি আপনার টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো ডাউনলোড করতে চান তাহলে এখানে দেখতেই পাচ্ছেন রিকোয়েস্ট ডাউনলোড বলে একটি অপশন, এই ডাউনলোডে ক্লিক করে দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের ভিডিওগুলো ডাউনলোড হয়ে যাবে এবং আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন একটি অ্যারো আইকন, এই অ্যারো আইকনে ক্লিক করে একদম নিচে কন্টিনিউ অপশনে, কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে যেটা আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে এরকম ইন্টারফেস শো হওয়ার পর একদম নিচে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটি অপশন, এই কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ইমেলের মাধ্যমে কোড আসবে, সেই 6 ডিজিটের কোডটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। আপনারা যে জিমেল দিয়ে এখানে অ্যাড করেছিলেন সেই জিমেলে কিন্তু একটি কোড আসবে 6 ডিজিটের, সেই কোডটা আপনারা এখানে কপি করে জিমেল থেকে কপি করে আনে এখানে পেস্ট করে দিবেন। সেই কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর পুনরায় আপনারা আবারও ডিলিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিবেন। যখনই ডিলিটের উপর ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি কিছুক্ষণের ভিতরই লোড নেওয়ার পর অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন আমি যদি প্রোফাইলের ভিতরে প্রবেশ করে দেখাই, প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম, এটা কিন্তু আমার একটি নতুন অ্যাকাউন্ট আমি কিছুদিন আগে ক্রিয়েট করেছি, সেজন্য এই 52K একটি টিকটক অ্যাকাউন্ট কিন্তু ডিলিট করেছি। আপনারা কিন্তু প্রথমেই দেখলেন যেই অ্যাকাউন্টে আমি ডিলিট করলাম সেই অ্যাকাউন্টটি কিন্তু 52K একটি অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট করে আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম। সো ভিডিওটি এই পর্যন্তই শেষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে টাইম লাইনে শেয়ার করে দিবেন, আপনার পরবর্তী কাজে লাগবে। ধন্যবাদ।